নমস্কার, টি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সুদীপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় গাছের অনুখাদ্যর A to Z। অনুখাদ্য কী, গাছে অনুখাদ্য কেন দিতে হয়, অনুখাদ্য প্রয়োগ কখন করা উচিত ইত্যাদি বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরব। অনেকে অনুখাদ্যকে গাছের ভিটামিনও বলে থাকেন। গাছের কিছু অতি প্রয়োজনীয় অনুখাদ্য, তাদের ভূমিকা এবং এর অভাবজনিত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সমস্ত প্রকার ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, দস্তা, আয়রন, মলিবডেনাম, তামা, নিকেল, ম্যাঙ্গানিজ ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও অনুখাদ্য হিসাবে মোবোমিন সম্পর্কে আলোচনা করা হবে। এটা কীভাবে প্রয়োগ করতে হয়, কখন কী পরিমাণে প্রয়োগ করতে হয়, এ সমস্ত কিছুই এই ভিডিওতে তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ দেখুন আর অনুখাদ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমে আসি গাছের অনুখাদ্য কী এবং গাছের অনুখাদ্য কেন দিতে হয়। আমরা যখন গাছকে টবে রোপণ করি তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, হাড় গুঁড়ো মিশ্রণ, সর্ষের খোল ইত্যাদি ব্যবহার করে গাছটি টবে রোপণ করি। এই সমস্ত জৈব পদার্থ রোপণের প্রথম দিকে গাছ মাটি থেকে সংগ্রহ করতে থাকে, কিন্তু গাছ রোপণের পরবর্তী কয়েক মাসে অর্থাৎ 3 থেকে 4 মাস পর গিয়ে গাছের যে জৈব পদার্থ আমরা দিয়ে থাকি গাছটা রোপণ করার সময়, সেই সমস্ত জৈব পদার্থ গাছ প্রায় শোষণ করে নেয়। যার ফলে কী হয়, তখন নিজের বাড়িয়ে তোলার জন্য বা নিজের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্যের অভাব দেখা যায়। এই সময় আমরা সাধারণত গাছের জন্য বেসিক সারই ব্যবহার করে থাকি, যেমন এনপিকে, সুফলা, সালফার, যাতে গাছের জন্য প্রয়োজনীয় বেসিক সারগুলো থাকে। আমরা অধিকাংশ মানুষ গাছের জন্য অনুখাদ্য ব্যবহার করি না। ফলস্বরূপ গাছের পাতা ছোট হয়ে যায়, ফলের সাইজ কমতে থাকে, ফলের পরিমাণ কমে যায়। গাছ বেসিক সার পেয়ে বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার বৃদ্ধি খুবই সীমিত হয়ে পড়ে। হয়তোবা পচা খোল, যেটা আমরা খোল পচা জল দিয়ে থাকি, সেটা দিলে পরে কিছুটা ব্যাকটেরিয়া গাছে পেয়ে থাকে এবং সেই ব্যাকটেরিয়ার দ্বারা যে অনুখাদ্য তৈরি হয় সেটা গাছে পেয়ে থাকে এবং সেখান থেকে কিছু অনুখাদ্য অভাব পূরণ হয়। কিন্তু অনুখাদ্যের মধ্যে পাওয়া যায় এমন যে আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, নিকেল বা ক্লোরিন, এগুলো গাছের জন্য খুবই পরিমাণে দরকার হয়ে থাকে, যেটা সাধারণত পাওয়া যায় না। এবার আসি আমরা গাছের জন্য যে সমস্ত অনুখাদ্য আমরা ইউজ করব বা যে ধরনের অনুখাদ্যগুলো খুবই দরকার সেইগুলো সম্পর্কে একটু জেনে নিই। আপনারা যখন অনুখাদ্যর কোনো মিশ্রণ বাজার থেকে কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন যে সে অনুখাদ্যে নিম্নোক্ত এই উপাদানগুলো আছে কিনা, যেমন আয়রন বা লোহা, জিঙ্ক বা দস্তা, বোরন, মলিবডেনাম, কপার বা তামা, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, নিকেল, ক্লোরিন, এই ধরনের যে উপাদানগুলো আছে এইগুলোর জন্য আপনাদের যে অনুখাদ্য আপনারা কিনে থাকুন তাদের জন্য এই উপাদানগুলো থাকে। এবার আসলে এক এক করে আমরা জেনে নিই এই যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর অভাবজনিত লক্ষণগুলো কী কী আছে। তা প্রথমে আয়রন বা লোহার যে অভাবজনিত লক্ষণ, আয়রনের অভাবজনিত লক্ষণ প্রধানত গাছের কচি পাতায় দেখা যায়। কচি পাতার শিরা সবুজ কণিকায় পরিমাণ কমতে থাকে এবং ক্রমশ হলুদ হয়ে যায় এবং পরবর্তীতে গাছের সমস্ত পাতা হলুদ বর্ণ হয়ে যায়। জিঙ্ক বা দস্তার অভাবজনিত লক্ষণ, গাছের পাতার ডগা হলদেটে হয়ে যায়, গাছের ডগা মরচে পড়ার মতো শুকিয়ে যেতে থাকে। বোরনের অভাবজনিত লক্ষণগুলো আমরা একটু জেনে নিই। নতুন পাতা ছোট সাইজের হয়ে গাছটা বেঁটো আকৃতি হয়ে যায়, ফল হলেও ফলের আকার ছোট হয়ে যায়। মলিবডেনামের অভাবজনিত লক্ষণগুলো একটু জেনে নিই। গাছের বায়ু থেকে নাইট্রোজেনের সংগ্রহের প্রক্রিয়া ব্যাহত হয় এবং মাটিতে রাইজোবিয়াম জীবাণু উৎপাদন একদমই প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে মাটিতে বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করার প্রক্রিয়া ব্যাহত হয়। তার ফলস্বরূপ বয়স্ক পাতায় পাতার শিরা ঠিক থাকলেও পাতা জালি টাইপের হয়ে যায়। কপার বা তামার অভাবজনিত লক্ষণ, পাতা কুঁকড়ে যায়, নতুন পাতা এলেও কুঁকড়ানো হয়ে যায়, গাছের ডগা ঝোপালো আকৃতির হয়ে যায়। ম্যাঙ্গানিজের অভাবজনিত লক্ষণগুলো যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাঙ্গানিজ বা খনিজ পদার্থ মাটিতে লোপ পেলে গাছ বেসিক নিউট্রিশন যোগানের অভাবে ডালপালা বৃদ্ধি করতে পারে না, যার দরুন গাছের শাখা প্রশাখায় বৃদ্ধির হ্রাস পেয়ে যায়। সোডিয়ামের অভাবজনিত লক্ষণ, সোডিয়াম এর অভাবে গাছের তৈরি করা খাদ্য ফুল ফল পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় না, যার দরুন ফুল বা ফলের সম্পূর্ণ বিকাশ হয় না এবং অপুষ্টির কারণে ছোট অথবা কুঁড়ি অবস্থায় ঝরে যায়। নিকেলের অভাবজনিত লক্ষণ, নিকেলের অভাবে পাতা কুঁচকে যায়, ফোলা ফোলা পাতা দেখতে পাওয়া যায়, ফলের গায়ে বিভিন্ন দাগ দেখা যায়। ক্লোরিনের অভাবজনিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লোরিন গাছের মাটি শোধন ও জল শোধন করে, যা জৈব কীটনাশক ও জীবাণুনাশক। ক্লোরিনের অভাবে গাছের বা মাটির বিভিন্ন জীবাণু বা ফাঙ্গাসে আক্রমণ দেখা যায়, পাতায় বিভিন্ন রকম দাগ দেখা যায়।
তো এতক্ষণ তো আমরা গাছের অনুখাদ্য কী এবং এটার অভাবজনিত লক্ষণ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসি গাছের অনুখাদ্য হিসাবে মোবোমিন ব্যবহার কীভাবে করতে হয় সেটা একটু জেনে নিই আমরা। মোবোমিন একটা ভালো অনুখাদ্য, যেটা গাছে আমরা নিয়মিত ব্যবহার করলে গাছের এই ধরনের যে অনুখাদ্যের অভাবজনিত রোগ সেগুলো কিন্তু আমরা হ্রাস করতে পারি। তা মোবোমিনটা আমাদেরকে ব্যবহার করতে হবে কীভাবে? মোবোমিনটা আমরা গাছে প্রতি মাসে একবার করে অন্তত ব্যবহার করব, অর্থাৎ 30 দিন অন্তর অন্তর প্রতি মাসে একবার আমরা ইউজ করব। এবং এটাকে আমরা কীভাবে ইউজ করব? মোবোমিন সাধারণত জলে গুলে স্প্রের মাধ্যমে গাছের পাতায় এটাকে প্রয়োগ করা হয়। এবার আমরা জানি মোবোমিনের পরিমাণটা কতটি ইউজ করতে হয়। মোবোমিন সাধারণত 1.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সেটাকে স্প্রে করতে হয়। মোবোমিন আমরা সকালবেলা ইউজ করবো, অর্থাৎ যখন সূর্য উঠবে, সূর্য ওঠার আগে আমরা এটাকে গাছে স্প্রে করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনার গাছের অনুখাদ্য অভাবজনিত রোগ এবং অনুখাদ্য কেন ব্যবহার করতে হয় এবং অনুখাদ্য হিসাবে মোবোমিন কীভাবে ইউজ করতে হয় এই বিষয়গুলো আপনারা জানতে পারলেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেই নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।